আমার ছেলে বলে আমার আম্মু কোনো কথা আমার শুনে না। আমার ছেলে বলে, কেন বলে জানেন? কারণ তার ইচ্ছা হয়েছে একটা ব্যাংক কিনা দেওয়ার জন্য মাকে, মানে তাকে একটা ব্যাংক কিনে দেই না, এই জন্য সে প্রচণ্ড রাগ করছে আমার উপর। আর বলতেছে আমার আম্মু আমার কোনো কথা শুনে না। এই জন্য সকালবেলা চলে গেছি ব্যাংক কেনার জন্য। এখন সেই ব্যাংক আমার ছেলেকে নিয়ে দিব, অনেক খুশি হয়ে যাবে। হ্যাঁ নাকি কোনো কথাই শুনি না, আমার আম্মু আমার কোনো কথা শুনে না, আমার আম্মু আমার কোনো কথা রাখে না। হ্যাঁ, খুব শখ ব্যাংকের টাকা জমাবে, সেই টাকা দিয়ে একটা দামি দেখে মোবাইল কিনবে। এটা হচ্ছে আমার ছেলের খুব শখ। কেমন আছে? আছে আলহামদুলিল্লাহ, আছি, অনেক ভালো আছি। তো যাই হোক, আমার ছেলে বলে আমার আম্মু আমার কোনো কথা রাখে না। ছেলের কথা রাখার জন্য গেলাম সকালবেলা একটা ব্যাংক কেনার জন্য। এখন সুন্দর একটা ব্যাংক অলরেডি কিনে নিয়ে আসছি। ব্যাংকটা আমার হাতে, এই যে ব্যাংক আমার হাতে কিনে নিয়ে আসছি। দেখলে সে অনেক খুশি হবে। ঠিক আছে, সকালবেলায় চলে আসছি ব্যাংক কেনার জন্য। ছেলে আবদার করছে, ছেলের কথা রাখবো না, এটা কি হয় বলেন? ছেলের কথাও তো রাখতে হয় নাকি? তো এখন বলছি তোমার জন্য ব্যাংক কিনে নিয়ে আসতেছি, টেনশন করো না, মন খারাপ করো না, ঠিক আছে? তুমি দামি মোবাইল কিনবা, তোমার ইচ্ছা হয়েছে, ঠিক আছে, তোমার ইচ্ছা তোমার আম্মু পূরণ করবে, ঠিক আছে? এখন খুশি, হ্যাপি বলবো, তখন দেখবেন একদম খুশি হয়ে যাবে। এখন চিন্তা করতেছি যে বলবো, কই যাও আমি? মাদ্রাসায় বাবুর আনতে বলিস। আমি গেছিলাম ওই কাজল আপাগো বাসায়, দেখলাম মনে তুমি ইয়া করতেছ, এই যে দোকান ভাড়া দিছ মনে হয়। কত ভাড়া দিছ? তো এই অবস্থা। এখন ছেলেকে ব্যাংক নিয়ে একটা একদম চমক লাগাই দিব, খুশিতে মানে সে আত্মহারা হয়ে যাবে আর বলবে আমার আম্মু আমার জন্য ব্যাংক কিনে নিয়ে আসছে। খুশিতে একদম আত্মহারা হয়ে যাবে, সোজা কথা যেটা। তো এখন ব্যাংক নিয়ে আসছি, বাসায় যাওয়ার পর আমার ছেলেকে বলবো তোমার জন্য ব্যাংক কিনে নিয়ে আসছি, তুমি ব্যাংকে টাকা জমাবা, সেই টাকা দিয়ে দামি মোবাইল কিনবা, দামি মোবাইল কিনে তারপর তুমি ব্যবহার করবা। তবে সেটা এখন না, যখন তুমি কলেজ উঠবা তখন। কারণ কলেজের আগে তোমাকে কোনো মোবাইল দেওয়া যাবে না। কারণ কলেজের আগে তোমাকে যদি এখন মোবাইল দিই, তাহলে তুমি সারাক্ষণ মোবাইল নিয়ে ব্যস্ত থাকবা, পড়াশোনা মনোযোগী দিবা না, রেজাল্ট খারাপ হয়ে যাবে। এতে যদি তুমি খারাপ মনে করো আম্মুকে, কিছু করার নেই, ঠিক আছে? তাহলে ব্যাংক টাকা দিয়ে ভরবা, তারপরে দামি মোবাইল কিনবা, তারপরে ইন্টার পাস করবা, তারপরে মোবাইল চালাবা। এর আগে নো মোবাইল, নো টাকা, নো ব্যাংক। এটা আমার কাছে স্টক থাকবে। আবার আমারে বলছে আম্মু তোমরা যে টাকা আমাকে টিফিন খেতে দাও, সেই টাকা আমি 1 টাকাও খাবো না, 1 টাকাও খাবো না, আমি সব টাকা ব্যাংকে রাখবো। তো বলছে ঠিক আছে, যেহেতু সব টাকা তুমি ব্যাংকে রাখতে চাও, টিফিন খাবো না। কারণ তাকে সবসময় টাকা দেওয়া হয়, 100 টাকা করে দেওয়া হয়, সে টিফিন খাবে না, সে ব্যাংকে টাকা রাখবে, সে মোবাইল কিনবে, এটা হচ্ছে তার ইচ্ছা। তো ঠিক আছে, তোমার ইচ্ছাই রাখা হোক,
তবে পড়াশোনা করতে হবে। পড়াশোনা যদি না করো তোমাকে ব্যাংক কিনে দেওয়া হবে না, মোবাইলও কিনে দেওয়া হবে না। মোবাইলে ব্যাংকে যে টাকা রাখা হবে সেগুলো আমি আমার কাজে লাগাবো, তোমাকে কোনো মোবাইল কিনে দিব না। এটা আগে আমাকে কথা দিতে হবে। অবশ্যই তোমার এটা কথা দিতে হবে আম্মুর সাথে। এখন তুমি চিন্তা করে দেখো কোনটা করবা, চিন্তা করে আম্মুকে জানাও, ঠিক আছে? তো এখন বাসায় চলে যাচ্ছি, ছেলে আশায় করে রয়েছে আমার আম্মু ব্যাগ নিয়ে আসবে। তো এখন বাসায় চলে যাব। তো ব্যাংকটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন। ছেলের অনেক শখের ব্যাংক, পছন্দের ব্যাংক। এখন যদি তাকে কিনে না দিই তার মন খারাপ হয়ে যায়, ছেলের মনও রাখতে হয়, বুঝেনি তো। আসলে ছেলে মেয়ে থাকলে বহুত কিছু ফেস করতে হয়, যার আছে সেই বুঝে, আর যার নেই সে কিন্তু বুঝে না, বুঝতে পারছেন? আমার ছেলে তো মানে একটা কথা যদি তার একবার মুখে আসে আর মনে আসে সেটা সে করবেই করবেই, সোজা কথা যেটা। আজ এই পর্যন্ত, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।